সিলেট সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ বাজার এবং পয়েন্ট এলাকা অবৈধ উচ্ছেদ করেছে সড়কের দায়িত্বে যারা আছেন তারা। অবৈধ উচ্ছেদ স্থাপনা গোবিন্দগঞ্জ থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। গোবিন্দগঞ্জ বাজারের প্রথম যে গলিটি একদম রোড সাইড, সেই গলিটি পুরো গলিটি ভাঙা হয়েছে। আপনারা দেখছেন গোবিন্দগঞ্জ সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই রয়েছে এই বাজারটি। সিলেট সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা আমরা দেখাবো এবং গোবিন্দগঞ্জের বাজার এলাকা আমরা আজকে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে অবৈধ উচ্ছেদ স্থাপন করা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, আপনারা দেখেন। ভেঙে ফেলা হয়েছে এগুলো। দেখছেন দোকানগুলো ভাঙা হয়েছে। অনেক স্থাপনা ছিল রোডের সাইডে, রোডের কাজ সমাপ্তির দিকে আসলেও গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা এবং বাজার এলাকা শ্রী সুনামগঞ্জ সড়কের প্রত্যেকটি পয়েন্টে কাজ হচ্ছে। বদর ভাই ভালো আসুনি? আপনি আসেননি কেন? কি অবস্থা আপনাদের? এই যে অবৈধ স্থাপনা যেগুলো উচ্ছেদ হয়েছে, এটা কি আপনাকে পায় নাই? আমার এটা তো পাইবার জায়গা নাই। আপনার ওই পাশেরটা এটা কি অবৈধ নিজস্ব ছিল? আমরা তো ধরে নিচ্ছি আবার ওইটা আছে, কিন্তু ওইটা ধরছে না কেন এটি না? আচ্ছা, এই অবৈধ স্থাপনা যেগুলো উচ্ছেদ হয়েছে সে বিষয়টা আপনারা আসলে কিভাবে দেখছেন? সড়ক জনপদের জায়গা, সড়ক জনপদের জায়গাটা ধরছে। এটা তো বিশাল এরিয়া জুড়ে, একদম গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে ওই পাশ পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। এতে কি যারা ব্যবসায়ী ছিলেন বা এই এলাকার যারা জনগণ আছেন তাদেরকে কোনো ক্ষতি বা কোনো ধরনের ক্ষতি হয়েছে? এটা কি এর আগে কি তারা নোটিশ দেয় নাই? এবং ফুলের এই পার পর্যন্ত এই যে যেগুলো অবৈধ স্থাপনা ছিল তারা নিজ দায়িত্বে সেই স্থাপনাগুলো উচ্ছেদ করেছেন। এটা নোটিশ দেওয়ার পর তারা কোনো সরে যায় নাই? না, তারা নোটিশ যখন দিচ্ছে তখন তারা আইনকে সম্মান দেবে,
তাদের স্থাপনাগুলো দিয়েছি নিজেদের দায়িত্বে, এগুলা কি নিজ দায়িত্বে নেওয়া হয়েছে? নিজ দায়িত্বে। নিজ দায়িত্বে নেওয়া হয়েছে। আচ্ছা, ওই পাশে বোধহয় বাংলা হয়েছে। পাশে হচ্ছে ওই যে আনসার মার্কেট, এই পাশে হুম এটা রেলের যে জায়গা, রেলের যে ভূমিতে যেসব করছে হুম। এগুলো তাদের সড়ক ও জনপদের প্রকৌশলী কর্মকর্তা বলতে তাদের জায়গা, ওদের আমরা সেগুলো ঘুরিয়ে দিচ্ছি। তারাই উচ্ছেদ করেছে। আচ্ছা, ধন্যবাদ। তা আসলে আমাদের এই বর্তমান সরকার যে মানুষের চলাচলের রাস্তাগুলো যেভাবে চলাচলের উপযোগী করার উপযোগী করার লক্ষ্যে যে উচ্ছেদ উন্নয়নের অভিযান করছেন, সেটা আপনি একজন জনপ্রিয় লেখক বা সাংবাদিক হিসেবে আপনি কি মনে করছেন? আমি মনে করছি যে এটা একটা উন্নয়নের দেশ এখন এগিয়ে যাচ্ছে উন্নয়নের দিকে। এবং এই গভর্নমেন্ট থেকে সিলেট যে রোডটা হচ্ছে, এটা রাস্তার পাশে ড্রেন হচ্ছে, যতদিন আরেকটা ফুটপাথ হবে এবং এখানে একটা গোলচক্কর হবে, এতে এলাকার জনগণের উপকৃত হবে, এইসব রাস্তাঘাট সম্পূর্ণ হবে। উপকৃত হবে, যদিও প্রাথমিক অবস্থায় হয়তো কষ্ট ভোগ করতে হচ্ছে, কিন্তু পরবর্তীতে যুগ যুগ ধরে তাদের উত্তরসূরি সহ এটা ফল পেয়ে যাবে। যাই হোক, দর্শক দেখছেন আমরা কথা বলছিলাম গোবিন্দগঞ্জ এলাকার বিশিষ্ট সাংবাদিক আমার শ্রদ্ধ বড় ভাই বদর ভাই, ওনার কাছ থেকে কিছু তথ্য আমরা জেনে নিলাম। আমরা আজকে এখানে এসেছি গোবিন্দগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে যে এরিয়াগুলো, সেই এরিয়াগুলো আপনাদেরকে আমরা লাইভে নিয়ে আসছি আপনারা দেখার জন্য। আপনারা দেখুন এবং আমাদের সাথে থাকুন। আপনাদের মতামত কমেন্ট অবশ্যই আমরা আশা করছি আপনারা লিখবেন। ঠিক আছে বদর ভাই, থ্যাংক ইউ। আজকে পত্রিকাও দেবে না, অনেক পত্রিকাও এনেছি। এইটা আপনার আপনার লেখা, হ্যাঁ, কি দিয়েছেন আপনি হেডিং? গোবিন্দগঞ্জে দারুণদের 150 থেকে অধিক স্থাপনা উচ্ছেদ। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে 150-র মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমরা আজকে এই বদরবাইয়ের লেখনী, এটা সিলেটের ডাকে আসছে, এখান থেকেই আমরা পেয়ে গেলাম অনেক কিছু। এরপরও আমরা আরও কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বদর ভাই, আমরা তো এবার সময় সারাইয়া যাইমনে। যাই হোক, আসলে এটা হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন টিভি। আপনার বাসা কি এই জায়গায়? আচ্ছা, আপনারা দেখছেন যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করাতে এই এলাকা বা রাস্তার আশপাশ বা রাস্তাটাই অনেক সুন্দর হয়ে যাচ্ছে, এটাই আমরা আশা করছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? এই যে আপনাদের সামনের যে দোকানগুলো ভাঙা হয়েছে, এটা তো অবশ্যই সরকারি জায়গায় ছিল। এইগুলো ভাঙাতে আপনারা কি মনে করছেন যে এখানে পরিবেশটা কি সুন্দর হবে বা রাস্তার পরিবেশ, আশপাশের পরিবেশ ভালো হয়েছে? এ থেকে আপনারা মনে করছেন যে এখানে আর অবৈধ স্থাপনা হবে না, এটা কি হবে না? এটা কি আপনারা কি চান যে এটা এভাবেই থাকুক নাকি? আর এটা তো শুধু সরকার তো চাইলে হবে না, আমাদের জনগণকেও দায়িত্ব পালন করতে হবে। জনগণ যেহেতু চাচ্ছেন যে দেশকে সুন্দর করার স্বার্থে জনগণ যে রাস্তা দিয়ে চলবে সেই রাস্তার আশপাশ যেন নিরাপদ থাকে, গাড়িগুলো যদি এক সময় আউট হয় তাহলে যাতে কোনো মানুষের ক্ষতি না হয়, এই বিষয়ের উপরে চিন্তা ভাবনা করেই রাস্তার যে অবৈধ উচ্ছেদ এগুলা দূর করছেন। আমরা চাই যে এইভাবেই থাকুক। এতে থেকে তো আমরা সবাই এটাকে সহযোগিতা করতে হবে। যে আমাদের যে গোবিন্দগঞ্জ এলাকা বিশাল একটা এলাকা, মানুষ প্রায় লক্ষখানিক মানুষ প্রত্যেক দিন আসা যাওয়া করে এই হ্যাঁ, কিন্তু আমাদের যে নতুন রাস্তা হচ্ছে, এই যে আপনি যে দেখতেছেন মানুষ তার উপরে উঠতে, রাস্তার উপরে উঠতেছে, হ্যাঁ, নিচ দিয়ে হেঁটে যাচ্ছে। যদি এইভাবে থাকে অবশ্যই আমাদের গোবিন্দগঞ্জ এলাকা সুন্দর হবে এবং হয়তো যদি কিছু মানুষের দুর্ভোগ হবে, ইনশাল্লাহ এগুলো কিন্তু কাটিয়ে উঠবে। মনে করেন ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে অবশ্যই ইনশাল্লাহ কাটিয়ে উঠবে। তবে যেমন যে কিছু যেমন চাকরি লাইনে যে ঘরগুলা ভেঙেছে, হয়তো তারা বলছে যে তারা কোনো নোটিশ পায় না। তবে আমার একটি অনেক কথা দাবি এবং অনেকের অনেক জিনিসগুলো আছে, নিশ্চয়ই সরকারিভাবে যদি বাঙান হয় তারা আগেভাবে নোটিশ পাইতো, নিয়ম পাইতো, তখন তারা একটা সুযোগ থাকে করে মালসামানা জিনিস করানো। আমরা বলছেন যে এই যে সাতক রোডে যে রেল লাইনের যে জায়গাগুলো দোকানগুলো ছিল, তারা নোটিশ পায় নাই, এটা দাবি করেছে। তারা বলছে যে
নোটিশ পাইনি। কেন আমাদের বদর ভাই কি এটা লিখেছে অবৈধ উচ্ছেদ উচ্ছেদ করেছেন, সেখানে কি তারা নোটিশ আগে দেয় নাই? নোটিশ তারা দিছে, হ্যাঁ, নোটিশ দিছে, কিন্তু নোটিশ তারা রিসিভ করে রাখছে, নোটিশ রিসিভ করে রাখছে এবং তারা বলছে এটা আমাদের রেলের লিজ লিজের জায়গা তারা বলছে। এবং রেলের কর্মকর্তা আছে, গতকালকে পত্রিকা আমরা দেখি ফাই নাই, না, ওটাকে ফাই নাই। না, অনেক রেলের কর্মকর্তা তারা কাগজ এবং তারা অফিসার আসছে, রিসিভ কপি দেখাইছে, রিসিভ কিন্তু তারা কি দাবি করছিল যে আমরা তো নোটিশ পাই নাই? না, নোটিশ পাই না এই কথা দাবি করছে না, তারা বলছে যে আমাদের রেলের জায়গা আমাদের লিজ, এই জায়গাটা আমাদের লিজ, আমাদের হাইকোর্টের ফেয়ার আছে, হ্যাঁ। স্টপ। স্টপ আছে এটা বলেছে। এখন সে বলছে এই যে এখন তারা কি এখান থেকে জনপদের উপসচিব, হ্যাঁ, উনি বলছে যে আমরা এটা জেলা প্রশাসকের সাথে আলোচনা করে আমরা ব্যবস্থা নিব। এর ভিতরে তো এগুলা ধ্বংস হয়ে গেছে, তো ব্যবস্থা কি নেবেন? ব্যবস্থা নেবেন কি হ্যালো? ব্যবস্থা, তো তারা বলছে সেটা আমি আছি বাজারের মুখো আছি, বাজারের মুখো আইও, বাম সাইডে দিয়ে দেখবেন, ডাইন সাইডে দি পয়েন্ট ফারাইয়া। হ্যাঁ, কিতা কইতা আসলাম বদর ভাই, এটা খুব আছে। বলছে যে আমরা রেলের নোটিশ, আমরা রেলের জায়গা আছে, আমাদের নোটিশ দিলে তো আমি তো লিজ, আমার জায়গাটা আমাদের এটা কি একক লিজ না না না, এটা প্রত্যেক কোনটা কোনটা লিজ? 5 ফুট 7 ফুট করে আছে, 10 ফুট করে আছে, এইভাবে প্রায় 50 খানা। আচ্ছা, যাই হোক, তো এখন তাদের দাবি হচ্ছে যে আমাদের লিজ থাকা সত্ত্বে এটা ভাঙা হলো কেন, এটাই। আর তারা বলছে আমরা আগে নোটিশ দিয়েছি, আর যারা ব্যবসায়ী ছিলেন তারা বলছেন আমরা নোটিশ পাই নাই, না, নোটিশ পাই না, আমার কাছে এরকম তথ্য আসে নাই, না, আমার কাছে তথ্য আছে, আমার কাছে আসছে, তারা নোটিশ আসছে আমার সামনে, তারা রিসিভ করে রাখছে। রিসিভ করে রাখছে। হ্যাঁ, বাদ প্রকৌশলী কর্মকর্তা জানালি তার নোটিশ পেয়ে আপনি রিসিভ করে রাখেন। এই লিজ তো আসলে লিজটা তো দেওয়া হচ্ছে আগে, এখন তো আসলে সরকারি জায়গাটা এভাবে লিজ দেওয়া হচ্ছে না, আমরা যতটুকু জানি এখন লিজগুলো বন্ধ আছে। জায়গা না, এটা রেলের জায়গা, হ্যাঁ, রেলের জায়গা, হ্যাঁ। কিন্তু সরকার হইতেছে, সড়ক জনপদ হইতেছে, এই জায়গাটা আমাদের, এটা রেল লিজ দেওয়া তো কোনো দায়িত্ব নাই, যেহেতু এটা আমার আচ্ছা, পাশে। এটা রাস্তার যে হ্যাঁ। রোডের সোর্সের, এরা বলছে যে হ্যাঁ, আমাদের। এটা তো আমাদের জায়গা, এটা রেল কর্তৃপক্ষ দেয়, আর লিজ দিছে রেল কর্তৃপক্ষ, এটা তাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলবে এবং তো টেবিল বৈঠক হয়েছে অলরেডি, রেলটির পুলিশ। এখন চলে, এখন তাদের মধ্যেও চলতেছে। যে সমস্যা এখনো সমাধান হয় নাই। রোডস এবং রেলওয়ে, হ্যাঁ, রোডস এবং রেলওয়ে কর্মকর্তা যারা বসেছেন, আমরা এখন পর্যন্ত শুনেছি তাদের মধ্যে এখনো সমঝোতা হয়নি। যেমন রোডসে বলতেছে যে রেলের কোনো জায়গা নাই, যে আমি এখানে আগে আসছি। হ্যাঁ, রেল বলছে। না, রোডসে বলতেছে। আচ্ছা, আর রেলে কিন্তু কাজবা নিতেছে এবং যারা লিজ আছে তারা কাজবা নিতেছে। রেলে যদি রোডসে বলেছে যে তাদের জায়গা, রেলে কিভাবে কাজবা নিচ্ছে এবং রেলে কিভাবে এইগুলা নিচ্ছে? এখন রোডসে এবং রেলের সাথে একটা তাদের একটা দ্বন্দ্ব চলতেছে। যাই হোক দর্শক, মানুষের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে বিরাট খুব হচ্ছে যে আমরা তখন লিজ এনে আমরা গদরজা করলাম, আমাদেরকে নোটিশ দিয়ে কেন আমরা এটা সাফা করবো বা আমাদের ডেটা লাগাবো কেন? যেমন গুড়াইয়া, যেমন সোনার বাংলা, এই যে কয়েকটা রেস্টুরেন্ট বা একটা জুতা, এই জায়গাটা কতদিন আগে লিজানো হয়েছে এটা জানেন আপনি? জায়গাটা লিজানো হয়েছে প্রায় 10-15 বছর। 10-15 বছর? কতদিন, 100 বছরের জন্য নাকি না এরকম? 10-15 বছর। এগুলা প্রতি 10 বছরে প্রতি বছর লিজ। হ্যাঁ, এটা প্রতি বছর তারা এখানে যে স্থায়ীভাবে স্থাপনা যারা করেছিল এটা কিভাবে সম্ভব, যদি কত বছরে আনার? না, এটা তো আপনার স্থায়ীভাবে এই স্থাপনা তৈরি করলেও হ্যাঁ। এটার মধ্যে উল্লেখ থাকে যে আমার সরকারের দরকার পড়লে আমাকে জায়গাটা ছেড়ে দিতে হবে, এটা তাদের উল্লেখ থাকে। হ্যাঁ, উল্লেখ থাকে, এটা একটা কলাম আছে। তাহলে তার এটা চলে গেছে, এগুলো সরকারের যেহেতু প্রয়োজন, এটা তো জনস্বার্থে সরকার এটা নিচ্ছে, হ্যাঁ, জনস্বার্থে নিচ্ছে। এটা হবে দুলেন, এই মহাসড়কটা হবে দুলেন, হ্যাঁ, দুলেন হবে। দরকার আছে। এখানে পয়েন্টে কি আপনাদের বড় কোনো চত্বর দেওয়া হবে? হ্যাঁ, গোল চত্বর হচ্ছে। গোল চত্বর হচ্ছে। যাই হোক দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার জনপ্রিয় প্রবীণ সাংবাদিক বদর ভাইয়ের সাথে এবং এলাকার বিশিষ্টজন ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সাথে। এখন আমরা অনেক কিছু জানলাম তাদের কাছ থেকে যে এখানে আসলে কি হতে যাচ্ছে এবং কি হচ্ছে। তবে যারা সাধারণ জনগণ আছেন বা এই এলাকার জনগণ আছেন তারা অনেকটা খুশি যে আমাদের রৌঠের যে আশপাশ স্থাপনা ছিল সেগুলোর কারণে হয়তো আমাদের সৌন্দর্য বা পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল, সেগুলো এখন উচ্ছেদ করার কারণে আমাদের এই পরিবেশটা ফিরে এসেছে এবং ফিরে আসবে। যখন এই সাইটগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে বা ক্লিন হয়ে যাবে তখন আরও সৌন্দর্য ফুটে উঠবে। আমরা সবাই চাই যে আমাদের আশপাশ এলাকা সুন্দর হোক, পরিবেশ সুন্দর থাকুক
আমরাও ভালোভাবে বসবাস করি। শুধু আমাদের জন্য না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও কিন্তু এটা কাজে আসবে। আমরা আজকে একটু আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা যারা আছেন সবাইকে ধন্যবাদ। আমরা লাইভে আছি, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা দেখাচ্ছি এই রুটটা। এটা ঢেনটা কত ফুট হচ্ছে? একদম ছোটো ড্রেন হয়ে যাচ্ছে না? ডিজাইনটা হচ্ছে ডিজাইনটা হচ্ছে আজকে এখানে আমাদের সাথে আছেন আমাদের বদর ভাই। উনি এখানকার জনপ্রিয় একজন সাংবাদিক, আর সিলেটের ম্যাগাজিন জনপ্রিয় একজন সাংবাদিক বদর ভাই। ওনার কাছ থেকে আমরা অনেক তথ্য জানবো, কারণ উনি এই এলাকা নিয়ে লেখালেখি করছেন এবং উনি সবসময় সত্যবাদী একজন সাংবাদিক। ওনার কলম সবসময় সত্য বলছেন। হুম, আরো প্রশস্ত হলে ভালো হতো। হ্যাঁ, ড্রেনটা ছোটো হয়ে গেছে না? তাদের 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 কি এই এখানে কয় ফুট ড্রেন? এটা আছে 3 ফুট, ভিতরটা 3 ফুট। এই 3 ফুট কি তারা নিয়ে আসছিল ড্রেনের জন্য? এটা তো আসলে স্থায়ীভাবে হবে বলে না, আমি তো মনে করছি যে এই ড্রেনটা আসলে ভবিষ্যতের জন্য কাজে আসবে না। আরও কয়েক বছর পরে এই ড্রেনটা আরও বড় করতে হবে। এখন যেভাবে আমাদের শহরে, সিলেট শহরে যেভাবে ড্রেনগুলো হচ্ছে সেগুলো, আপনি কি মনে করছেন যে এই ড্রেনটা এই ভবিষ্যতের জন্য কাজে আসবে? কাজে আসবে না, আবার বড় করতে হবে ড্রেনটা। এটা তো বৃহত্তর একটা এলাকা এবং এই যে গোবিন্দগঞ্জ বাজার অনেক বড় একটা বাজার এবং এখানে রয়েছে হাজার হাজার দোকানপাট। তো যাই হোক, আপনারা দেখছেন যে এই ড্রেন বা রাস্তা কি এখান থেকে ডালাই করুন শেষ, না আরও সামনে যাবে রাস্তাটা? এই পর্যন্ত শেষ। আসলে বর্তমান সরকার যে পয়েন্টগুলোতে যে কাজ করছেন, অনেক মজবুত কাজ করছেন এবং খুবই ঢালাইকরণ কাজটা খুবই বড় করে করছেন। নিচ থেকে প্রায় উপরে উঠছে, প্রায় 2 হাতের মতো ঢালাইকরণ দিয়ে উঠছে। আচ্ছা বদর ভাই, আপনি আমরা আরেকটা বিষয় আপনাকে জানতে চাই। এই যে প্রত্যেকটি পয়েন্টে যে দেয়া হচ্ছে পার্কিংয়ের জন্য যে জায়গাটা দেওয়া হচ্ছে, সেটা আসলে কি উপকারে আসতে পারে? এটা যেমন সিলেট থেকে যে গাড়িটা আসবে তার বাম পাশে তার পার্কিং যে জায়গা আছে, হ্যাঁ। সেখানে নামবে, গাড়িটা নামবে, সেখানে এটা নামাবে, সে এখান থেকে নামে আর 10 কিলোমিটার থেকে সঙ্গে চলে যাবে। সুনামগঞ্জ থেকে সে আসলে আবার সে ডান পাশে বাম পাশে 2 দিকেই এই পার্কিংয়ের জায়গা আছে, গাড়ি ল্যান্ড ড্রপ করার লাগে। এখান থেকে এটা সবচেয়ে উত্তম এই চক্করের জন্য হবে। এই পার্কিং যখন গাড়ি হবে সাইড দিয়ে, তখন কি মনে করছেন আপনি যানজট হবে না? যানজট নিরসনের একটা অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে এটা, যানজট নিরসনের। এক্ষেত্রে থেকে মনে করছেন যে পয়েন্টগুলোতে আর যানজট থাকবে না? থাকবে না। তো দর্শক শুনলেন যে আসলে আমরা দেখেছি যে সিলেট থেকে সুনামগঞ্জ যে সড়কগুলো কাজ হচ্ছে, প্রত্যেকটি পয়েন্টে কিন্তু এখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, গাড়িগুলো যাতে পার্কিং করে যাত্রী নামানো এবং উঠানো হয়। হ্যাঁ, জব বাজার, ধারণ বাজার, হ্যাঁ, বাদে আপনার পাগলা বাজার, এর বাদে হইল গিয়া আপনার জব বাজার শান্তিগঞ্জ। শান্তিগঞ্জ। বর্তমান যে মন্ত্রী, হ্যাঁ, ওনার বাড়ি এলাকায় এই রাস্তা এই গাড়ি নামার জন্য পার্কিং। তো যাই হোক, আমরা অনেক কিছু জেনেছি, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টাও করেছি। আপনারা জানেন যে গোবিন্দগঞ্জের কিন্তু একটি সুনাম রয়েছে, আর সেই গোবিন্দগঞ্জ পয়েন্ট আজকে আমরা দেখাচ্ছি। যদিও কালকে এখানে একটি অভিযান হচ্ছে, তো চলছিল, কিন্তু আমরা আসতে পারি নাই। আজকে আপনাদের কাছে শেয়ার করার জন্য কিন্তু এসেছি। আপনারা অবশ্যই খুশি হচ্ছেন এটা দেখে, বা এই এলাকার যারা আছেন তারাও হয়তো অনেকটা খুশি হচ্ছেন যে আমাদের এলাকা হয়তো আমরা তুলে দিচ্ছি। আপনারা জানেন সিলেটের ম্যাগাজিন টিভি কিন্তু সবসময় কিন্তু আপনাদের সাথে কাজ করে যাচ্ছে, হাটে ঘাটে মাঠে এবং প্রত্যেকটি এলাকায়। আপনিও কিন্তু অপেক্ষায় থাকতে পারেন, আপনার এলাকাতেও আমরা যে কোনো দিন যেতে পারি, আপনার জন্মভূমিতে, আপনার শহরে, আপনার বাড়িতে, আপনার আশপাশে। তো ধন্যবাদ বদর ভাই, আপনি বুক আইরা আমরা ওকে। এখানে আমরা আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম, আমরা আপনাদেরকে বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত রাস্তার কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে সৌন্দর্য ফিরে আসবে না। কিন্তু আজকে আমরা এখানে দেখছি যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর এখানে অনেক সৌন্দর্য ফুটে উঠেছে। আপনাদেরকে আমরা দেখালাম এখন বাজার এলাকা থেকে আমরা আরও কিছু সামনে যাবো। এরপরে আপনাদেরকে পয়েন্ট এলাকা এবং সাতকের যে রাস্তা আছে সেটাও দেখানোর চেষ্টা করব। তো এই ছিল আমাদের আজকের লাইভ ভিডিও। আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদের কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনারা এখান থেকে যে অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে
সেটা নোটিশ পাওয়ার পর তারা নিজ উদ্যোগে এই স্থাপনাগুলো তুলে নিয়েছেন, এটাই আমরা জানতে পারলাম। এবং আমরা সামনে যেখানে যাচ্ছি রেল এবং রোডসের যে বিষয়টা রাস্তা নিয়ে, সে বিষয়টাও আমরা আপনাদের কাছে দেখাবো যে আসলে এখানে এখানে অনেকগুলো দোকান ছিল, অনেকগুলো ঠং দোকানও ছিল। সব দোকানগুলো কিন্তু এখান থেকে উচ্ছেদ করা হয়েছে এবং অনেক বড় হয়েছে রাস্তার আশপাশ ফ্রি জায়গাটা। আমার মনে হয় এখন আর এখানে রাস্তার উপর দিয়ে যাত্রীরা না গেলেই চলবে। জায়গা ফ্রি থাকলে মানুষ কখনো রাস্তার উপর দিয়ে আসবে না, এটা আমরা বিশ্বাস করতে পারি। দেখছেন এখন কিন্তু একদম মার্কেটের স্থায়ী জায়গা যতটুকু আছে ততটুকুর উপরে কিন্তু মার্কেট আছে। রোডসের জায়গা যতটুকু তারা ক্লিন করেছেন। এখানে কিন্তু অনেক বড় বড় দোকান ছিল, বড় বড় ব্যবসা ছিল এখানে। অনেক দোকান আমরা দেখেছি, বিভিন্ন ফলের দোকান ছিল, সেই দোকানগুলো এখন আর নেই। হুম। এখানকার সৌন্দর্য ফুটে উঠেছে। আর এখানে আপনারা দেখছেন যে পার্কিং করা হয়েছে, সেই পার্কিং অনেক সুন্দরভাবে করা হয়েছে এবং পার্কিং করাতে এখানে কিন্তু অনেক জায়গা নিতে হয়েছে। এটা হচ্ছে পার্কিং, যেটা গাড়ি পার্কিং এর জন্য দেখছেন যে পার্কিং এর রাস্তাগুলো। দর্শক সাথে থাকবেন, আমরা আরেকটি লাইভে ঢুকছি। এখানে আমরা এই লাইভটি বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আর আরেকটি লাইভে আমরা ঢুকছি, আপনারা আমাদের সাথে থাকুন, সাথে থাকবেন, সঙ্গ দিবেন, আমাদের কমেন্ট করবেন। কথা বলছিলাম আমি সাংবাদিক, আমি চেষ্টা করে আবারও কথা বলতে আসবো। সেই পর্যন্ত আপনাদের ভালো থাকার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।